আমরা অসুস্থ হয়ে পড়লে যে একটা অ্যাম্বুলেন্স আসবে, রাস্তার অবস্থাও তেমন একটা ভালো না। সমস্যা হচ্ছে চাঁদাবাজ, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি। আমাদের উত্তরাতে এত জায়গার মধ্যে হকার্সের জন্য আপনার হাঁটা চলা কিছু করতে পারবে না, শপিং করতে যেতে পারবে না, মার্কেটের সামনে আপনার ইয়েটা সবচেয়ে বেশি প্রবলেম। আর কিশোর গ্যাং শুনছিলাম কিছুদিন আগে রাস্তাঘাট কাটিয়ে কাটিয়ে সব রাস্তায় এরকম ফালান নিয়ে আসছে, কোনো রাস্তাটাই আমাদের ঠিক নাই। এই জন্য আমরা খুবই কষ্টে আছি। এখানে আবাসনের ব্যবস্থা, পানি নিষ্কাশনের ব্যবস্থা, দূষিত পানি, ময়লা পানি, ড্রেন, সব দিকে একটা বেতাল অবস্থা। এভাবেই ঢাকা 18 আসনের বিভিন্ন নাগরিক সমস্যার কথা তুলে ধরছেন ভোটাররা। তারা চান ধুলোবালির রাজ্য আর ময়লা আবর্জনা, জলাবদ্ধতা এবং যানজট থেকে মুক্তি। পাশাপাশি উত্তরা ও খিলক্ষেত এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা ও মাদক, গ্যাস ও পানি স্বল্পতা থেকে নিস্তার। ঢাকা 18 রাজধানীর একটি গুরুত্বপূর্ণ আসন, যেখানে উচ্চবিত্ত মধ্যবিত্তের পাশাপাশি বিপুল সংখ্যক নিম্ন মধ্যবিত্ত ও শ্রমজীবী মানুষের বসবাস। উত্তরা খিলক্ষেতের আধুনিক নগর জীবনের বিপরীতে উত্তরখান ও দক্ষিণখানে জলাবদ্ধতা ও অনুন্নত সড়ক বড় সংকট। মধ্যবিত্ত ও পেশাজীবী ভোটার উদ্দেশিত এই আসনে রাজনৈতিক আবেগের চেয়ে নাগরিক সেবা ও জীবনযাপনের প্রশ্নই বেশি গুরুত্ব পাচ্ছে। আর আমাদের এলাকায় উন্নয়ন বলতে এমনিতে উন্নত একটা ইদানিং হচ্ছে যানজটটা অটোরিকশার জন্য, এটার জন্য হচ্ছে ডিফারেন্ট ব্যাপার। আর এছাড়া তো আছে যে ইদানিং গ্যাসের প্রবলেম হচ্ছে, তা উচিত আমাদের মানে যে এমপি হবে তার উচিত এই গ্যাসের সমস্যা, মশা ছিল বাট এবছর মশা কম। অনবসতি এলাকাটা, এই দক্ষিণখান এয়ারপোর্ট, সকালবেলা যখন অফিসে যায় তখন লাখ লাখ মানুষ যেভাবে ছুটে, আবার লাখ লাখ মানুষ ভিতরে ঢুকে। বর্ষা ছাড়াও হাঁটু সমান পানি থাকতো, বর্ষা হলে তো আরো বেশি পানি থাকতো। যে লোক বাড়ির মানুষের কাছে না মিশতে পারবে, জনগণের সাথে না মিশতে পারবে, সে কিসের প্রতিনিধি? যে আসবে সেই প্রতিনিধি। এখন যিনি কাজ করবে, যিনি ওয়াদা দিয়ে কথা দিয়ে জনগণের সেবায় কাজ করবে, তাকে আমরা মানে আমন্ত্রণ জানাব। জলাবদ্ধতা নিরসন, টেকসই সড়ক, আধুনিক ট্রাফিক ব্যবস্থা ও মানসম্মত সরকারি স্বাস্থ্যসেবার দাবি স্থানীয়দের। ভোটারদের এসব প্রত্যাশাকে সামনে রেখে মাঠে সক্রিয় হয়েছেন প্রার্থীরা। ঢাকা 18 আসনে বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক প্রার্থী প্রচারণায় নেমেছেন, দিচ্ছেন নাগরিক সেবা, অবকাঠামো উন্নয়ন ও জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি। আমি যদি নির্বাচিত হই, 1 নম্বর প্রায়োরিটি হল সামাজিক নিরাপত্তা। সামাজিক নিরাপত্তার জন্য যে কাজগুলো করা দরকার সেটা আমি করব। 2 নম্বর হলো আমাদের মায়েরা, আমাদের বোনেরা রান্না করতে পারে না, গ্যাসের অভাবে তারা অফিস করতে পারে না, যে গার্মেন্টসে কাজ করে গার্মেন্টসে যেতে পারে না, সন্তানকে টিফিন বানিয়ে দিতে পারে না। এই সমস্যা, গ্যাসের সমস্যা আমার সমাধান করতে হবে। আর জলাবদ্ধতা সহ অনেকগুলো সমস্যা আছে, সামনে যেটা আসবে, জনগণ যেটা চাহিদা থাকবে জনগণের, সেটা আমরা করব। তবে এখানকার চাঁদাবাজি, সন্ত্রাসী এবং কিশোর গ্যাং, মাদক আর জলাবদ্ধতা, এগুলা কার্যক্রম একসঙ্গে শুরু করতে হবে, একটা থেকে আরেকটা আলাদা না। তবে যদি সামাজিক নিরাপত্তায় বলয়ে নিয়ে আসতে পারি সমাজটাকে, তাহলে কিছু কিছু সমস্যা এমনি এমনি কমে যাবে, মানুষ সচেতন হবে। মাদকের ব্যাপারটা আমাদের সবচেয়ে সিরিয়াসলি দেখা উচিত, কারণ মাদকের কারণে আপনারা আমার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এই সমাজকে পরিবর্তন করতে হবে। যারা রক্ত দিয়েছে সেই মানুষেরা যদি এই নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার সুযোগ পায়, তাহলে বাংলাদেশের একটা পরিবর্তন হবে। কিন্তু রাষ্ট্রের যে ইস্টাবলিশমেন্ট গত 54 বছর ধরে রেখে যাওয়া, সেই ইস্টাবলিশমেন্ট সব সময় যারা ক্ষমতাশীল থাকে কিংবা ক্ষমতাশীলদেরকে সব সময় এক ধরনের তাদের কাছে নতজানু থাকে। জনগণের জন্য, জনগণের হয়ে, জনগণের পক্ষে, জনগণের সহযোগিতা নিয়ে আমরা সংসদে যেতে চাই। একদিকে আবাসিক ভবন, অন্যদিকে অনাবাসিক এলাকা, একই আসনে স্পষ্ট দুই ভিন্ন চিত্র। এক পক্ষের প্রত্যাশা উন্নত নাগরিক সুযোগ সুবিধা, অন্য পক্ষ চান নির্বিঘ্ন ও নিরাপদ বসবাসের পরিবেশ। এই ভিন্ন বাস্তবতা কাটিয়ে যিনি একটি মডেল আসন উপহার দিতে পারবেন, তাকে এই জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান স্থানীয়রা। যারা নির্বাচনে দাঁড়াইছে, যারা প্রতিশ্রুতির সাথে আমাদের কথার সাথে মিলাবে, তাদেরকে আমরা জয়যুক্ত করব। আমরা চাই যে কাজ করবে সেই আসুক, আমরা কোনো দল করি না, যে ভালো কাজ করবে সেই আসুক। যার দ্বারা উন্নয়ন হবে, রাস্তাঘাট, সব কিছু, হাসপাতাল, স্কুল, কলেজ, তারই আমরা চাই। যে সংসদ সদস্য হবে অবশ্যই তাকে সৎ নিষ্ঠাবান হতে হবে, এটা আসলে আমরা মুখে বলি, বাস্তবত দেখা যায় যারা হলফনামা দেয়, হলফনামাই মিথ্যা। আপনি তাকে শত কিভাবে বানাবেন? যদি সুষ্ঠু এবং সুষ্ঠু একটা নির্বাচন হয়, তাহলে জনগণ স্বতঃস্ফূর্তভাবে যদি ভোট দিতে পারে, তাদের ভোটাধিকার যদি সে যেই হোক, যাকে দেখ, আমার যাকে খুশি আমি তাকে ভোট দিব। এই জিনিসটা যত দেশে না আসবে
ততক্ষণে এই দেশ আর ভালো হওয়ার কোনো সুযোগ নাই। সব মিলিয়ে ঢাকা 18 আসনের ভোটারদের প্রত্যাশা নাগরিক সমস্যায় নিয়মিত পাশে থাকা একজন কার্যকর ও দায়বদ্ধ জনপ্রতিনিধি। আশিক আরেফিন, ঢাকা জার্নাল।